ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। গত কয়েকদিন ধরে আমাদের এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে, ভীষণ বলতে নিম্নচাপ হচ্ছে, কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে। অনেকদিন ধরে সূর্যের মুখ দেখছি না। তো যাই হোক, এই ওয়েদারটা আমার খুবই পছন্দ। মানে আমার গরম একদমই ভালো লাগে না, বৃষ্টি শীত ঠিক আছে, সব থেকে পছন্দ শীত। কাজ থেকে বাড়ি ফিরে প্রথমে আমি বানিয়েছি চা, যেটা আমার রোজকার থাকেই। তো তারপর আমরা ঠিক করেছিলাম বানাবো ডালের পকোড়া। তো আমার সারাদিন ধরে খেতে ইচ্ছা করছিল, যার জন্য আমি ফোন করে বলে দিয়েছিলাম। বাবা সব কিছু নিয়ে এসেছিল আর ডাল ভিজিয়েও রেখেছে। আর এখন আমি, দিদি, বৌদি সবাই মিলে বানাবো। আগে চাটা খেয়ে নিই, তারপর বানাবো। এখানে দিদি পুচু বাবাকে পড়াচ্ছিল, আর ও আমাকে অদ্ভুত প্রশ্ন করছিল, যার উত্তর আমি দিতে পারছিলাম না, ওর কথাই আমি বুঝতে পারছিলাম না, যার জন্য আমাকে বলছিল মনে তুমি পড়াশুনো করনি। যাই হোক, অনেক হাসি ঠাট্টা অনেক কিছু হয়েছে। তারপর আমরা চাটা খেয়ে নিয়েছি। পুচু আবার এখানে বসে পড়া একদমই হচ্ছিল না, কারণ এতগুলো মানুষের মধ্যে বসে পড়া হয় না। দিদি যখন ওকে পড়ায়, মানে রোজই দিদি ওকে পড়ায় বিকালে সন্ধ্যাবেলা, তো একা একাই পড়ায়। আর এই দেখো, আমার ঘরে একটা সাপের বাচ্চা এসেছিল, কোত্থেকে এসেছে জানি না, কিন্তু এটা পুচু বাবাই দেখেছিল। দেখে বলছে যে মনা দেখো সাপ। আমরা তো প্রথমে ভেবেছিলাম কেঁচো, মানে আমি ভাবিনি, বাকিটা ভেবেছিল কেঁচো, কিন্তু কেঁচোর কালার আর সাপের বাচ্চার কালারটা একটু অন্যরকম, হয়তো আমি দেখে বুঝতে পেরেছিলাম যে এটা সাপেরই বাচ্চা। তারপর দেখলাম সত্যিই তাই। এখন আমি বাসন মাজছি, আর দিদি ওদিকে পেঁয়াজ কাটছে, আর বাবা আর বৌদি ওদিকে ডালটাকে পেস্ট করছে। আর এদিকে বুগ্গু আর পুচু বাবা তো বিশাল মজায় আছে, দুজনে মিলে খেলছে। আর বুগ্গু যে কতবার গিয়ে আমাদের জলের ট্যাপ থেকে জল ফেলেছে, কি আর বলবো। তারপর এখানে যা যা দেয় ওর মধ্যে আমার এখন আর ঠিক মনে নেই, সব কিছু দিয়ে বৌদি মাখিয়ে নিয়েছে। এদিকে বৌদি ভাজা শুরু করেও দিয়েছে, আমিও ভেজেছিলাম লাস্টের দিকে কয়েক। দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল, আর খেতেও অনেক টেস্টি ছিল। সবটাই বৌদির জন্য, আমরা তো জাস্ট একটু হেল্প করেছিলাম। এরকম ওয়েদার আর সাথে পছন্দের খাবার, আর কি কিছু লাগে? আজকের সন্ধ্যাটা দারুণ কেটেছে আমাদের। এখানে আমার ঠাকুমা চলে এসেছে, ঠাকুমাকে দিয়েছি। ঠাকুমা বলছে আমার মুখে পান, আমার কি দাঁত আছে, আমি কি এখন খেতে পারি শক্ত শক্ত জিনিস? তাও আমার আবদারে একটা খেয়েছিল। আর জানো তো, এই ডালের পকোড়া বানিয়ে শেষ করতে করতে আমাদের 11টা বেজে গেছিলো। তাহলে আমরা অন্য রান্না কখন করব? যাই হোক, আজকে শুধু আমরা ডালের পকোড়াই খেয়েছিলাম, বাকি আর কিছু খাইনি, কারণ আমাদের পেট ফুল হয়ে গেছিলো। আর এখানে এখন বানানো হয়ে গেছে, আমরা সবাই খেতে বসে পড়েছি। দেখতে কিন্তু সুন্দরই লাগছে, তোমরা জানিও কেমন দেখতে লাগছে। আমাদের চাটনি বানানো হয়নি, কারণ হঠাৎ করে সব কিছু প্ল্যানিং হয়েছিল, তো তখন আর হয়ে ওঠেনি। কারণ পুদিনা পাতা, তারপর ধনে পাতা এসব তো নিয়ে আসতে হতো, সেগুলো আমাদের কাছে ছিল না, তাই জন্য বানাতে পারিনি। আর সস দিয়ে আমরা খেয়েছিলাম। এখানে পুচু বাবা সবাই বলছিল অনেক টেস্টি, কিন্তু পুচু বাবা না, আমাদের বুগ্গুও বেশ কয়েকটা খেয়েছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।